আমাদের দেশে এবছর একের পর এক নতুন রেকর্ড তৈরি হয়েছে। জিএসটি কমে যাওয়ার পর সাধারণ মানুষের হাতে বাড়তি টাকা এসেছে, আর তার ফলেই হয়েছে রেকর্ড বিক্রি। গাড়ি বিক্রি থেকে শুরু করে সাধারণ পণ্যের বিক্রি, সবখানেই এবার ইতিহাস সৃষ্টি হয়েছে। একদিনেই সবচেয়ে বেশি গাড়ি ডেলিভারি হয়েছে, আর ইউপিআই লেনদেনেও তৈরি হয়েছে নতুন রেকর্ড। জিএসটি কমার সুফল। এই বছর দেশের ১৪৬ কোটি মানুষ জিএসটি কমার সরাসরি সুবিধা পেয়েছেন। তাই এই বছরের দীপাবলি ছিল সত্যি সমৃদ্ধির দীপাবলি। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এর তথ্য অনুযায়ী মাত্র ৩ দিনে প্রায় ৬.০৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে। ভাবা যায়, মাত্র ৩ দিনেই এমন বিশাল বাণিজ্য, যা বিশ্বের ১০৫টি দেশের জিডিপি থেকেও বেশি। গত বছর দীপাবলির সময় ৩ দিনে ব্যবসা হয়েছিল ৪.২৫ লক্ষ কোটি টাকা, আর এবছর সেটা বেড়ে দাঁড়িয়েছে ৬.০৫ লক্ষ কোটি টাকা, অর্থাৎ আগের বছরের তুলনায় প্রায় ১.৮ লক্ষ কোটি টাকা বেশি বিক্রি হয়েছে। খুচরো ব্যবসায় সাফল্য। সবচেয়ে বড় কথা, এই বিক্রির ৮৫% এসেছে খুচরো বাজার থেকে, মানে দেশের সাধারণ মানুষই এই কেনাকাটা করেছে। ইলেকট্রনিক্স, গাড়ি, বাইক, পোশাক থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় জিনিস সবই। প্রায় ৭২% ব্যবসায়ী মনে করেন জিএসটি কমার কারণেই এবছর রেকর্ড বিক্রি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বদেশী আপনাও আহ্বানেরও বড় প্রভাব পড়েছে। প্রায় ৮৭% মানুষ বিদেশি পণ্যের বদলে দেশীয় পণ্য কিনেছেন। এর ফলে ৬ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে এবং প্রায় ৫০ লক্ষ মানুষ অস্থায়ীভাবে কর্মসংস্থান পেয়েছেন। গাড়ি বিক্রিতে রেকর্ড। ধনতেরাসের দিন অটো সেক্টরও ইতিহাস গড়েছে। একদিনে ১ লক্ষের বেশি গাড়ি ডেলিভারি হয়েছে, অর্থাৎ প্রতি মিনিটে প্রায় ৭০টি গাড়ি বিক্রি। দেশের সবচেয়ে বড় কোম্পানি মারুতি সুজুকি এই দিনে ১৪,০০০টি গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ২০% বেশি। সামগ্রিকভাবে দেশ জুড়ে গাড়ি বিক্রি বেড়েছে ২০ থেকে ২৫%। ডিজিটাল ইন্ডিয়ার কৃতিত্ব। দীপাবলির দিনেও ডিজিটাল ইন্ডিয়া নতুন রেকর্ড করে। শুধুমাত্র সেই দিনেই হয়েছে ৭৪ কোটি ইউপিআই ট্রানজাকশন, মানে প্রতি মিনিটে ৫ লক্ষের বেশি পেমেন্ট। ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত এই সংখ্যা আরও বেড়ে গেছে। পটকার বাজারে উচ্ছ্বাস। এবছর পটকাও আগের তুলনায় অনেক বেশি বিক্রি হয়েছে। তামিলনাড়ুর শিভাকাশিতে প্রায় ৭,০০০ কোটি টাকার পটকা বিক্রি হয়েছে। দেশের মোট ৯০% পটকা তৈরি হয় এখানেই। গত কয়েক বছর সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার কারণে এই শিল্পে মন্দা চলছিল, কিন্তু এবার ফের সেই পুরনো জৌলুস ফিরে এসেছে। এই সব তথ্য দেখলেই বোঝা যায়, এবছরের দীপাবলি শুধু আলোর নয়, সমৃদ্ধিরও উৎসব ছিল। দেশের অর্থনীতিতে এক নতুন উদ্দীপনা এনে দিয়েছে।